আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি মহাসমাবেশ গত 28শে জুন রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি মহাসমাবেশ। আমি এই সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। আমি এই সমাবেশের আগে অনেক মহাসমাবেশে অংশগ্রহণ করেছি। জীবনের প্রথম মহাসমাবেশটি ছিল 1996 সালে সংসদ ভবনের পাশে যে বিশাল মানিক মিয়া এভিনিউ রয়েছে, ওই মানিক মিয়া এভিনিউতে খুব সম্ভবত ইসলামী ঐক্যজোটের ব্যানারে তখন এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদা তার ইমামতিতে জুমার নামাজ আদায় হয়েছিল। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইয়ের সঞ্চালনায় ওই সমাবেশটি পরিচালিত হচ্ছিল। অনেক পথিতযশা ওলামায়ে কেরাম ওখানে ছিলেন। পীর সাহেব মরহুম চরমনাই তিনি ছিলেন, ইমদাদুল হক আড়াই হাজারি তিনি ছিলেন, এবং আরও অনেক বিখ্যাত ওলামায়ে কেরাম ছিলেন। এরপরে আরও অনেক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পল্টনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, এরপরে বাংলাদেশ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির জন্য শাইখুল হাদিস সাহেবের নেতৃত্বে, এরপরে সর্বশেষ হেফাজতের মহাসমাবেশ, ইসলামী আন্দোলনের বিভিন্ন টাইমে মহাসমাবেশ। তো এই সব মহাসমাবেশগুলো দেখে তা আমার কাছে, বিশেষ করে ইসলামী আন্দোলনের মহাসমাবেশগুলো, এগুলো একটা নিরুত্তাপ মহাসমাবেশ হয়। ইসলামী আন্দোলনের মহাসমাবেশগুলো অতীতে যেগুলো হয়েছে, তো একটা নিরুত্তাপ মহাসমাবেশ, অনেক মানুষের সমাগম হয় এবং বক্তৃতা হয় এবং যার যার মতো বাড়ি চলে যায়, কোনো উত্তাপ সৃষ্টি হয় না। আর বাকি অন্যান্য মহাসমাবেশগুলো তো সেগুলো অনেকটা উত্তাপ সৃষ্টি করেছে। সেগুলি সেখানে আবার ভিন্ন বিষয়টা ছিল, কাট একটা বিষয় ছিল, যে সরকার বিরোধী আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে মারমুখী একটা অবস্থা, সরকার করতে দেবে না তো ওনারা করবেন। তো এরকম একটা অবস্থায় একটা উত্তেজনাপূর্ণ অবস্থা এটা ছিল। কিন্তু যেহেতু ইসলামী আন্দোলনের বরাবর মহাসমাবেশগুলো যেরকম হয়, তো সেই আন্দাজে আমার এই মহাসমাবেশে অংশগ্রহণ করার তেমন কোনো আগ্রহ আসলে ছিল না। কিন্তু পরবর্তীতে আসলে অংশগ্রহণ করলাম এবং দেখলাম যে হিউজ পরিমাণ লোক সেখানে সমাগম হয়েছে, অনেক মানুষ হয়েছে। এবং আমি আসলে বক্তৃতা অনেকটা ওইভাবে শুনিনি, আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রথমে আমি তো সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যে মন্দিরটা আছে ওইটার পাশ দিয়ে আমি প্রবেশ করেছি। এরপরে পুরা সোহরাওয়ার্দী উদ্যান দেখলাম। এরপরে শিখা চিরন্তনের ওখান থেকে বের হয়ে এরপরে একদম তো দোয়েল চত্বর, শাহবাগ মোড়, এরপরে মৎস্য ভবন, হাইকোর্ট প্রাঙ্গণ, তো এই বিশাল এলাকা জুড়ে মানুষ আর মানুষ। আর এরপরে আমি চলে আসলাম তখন একদম পল্টন মোড় পর্যন্ত মানুষের সয়লাভ হয়ে আছে। এটা একটা স্বাভাবিক ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের যে তো কার্যক্রমে, কিন্তু এইটার যে একটা এফেক্ট সমাজে পড়বে এবং রাষ্ট্রে পড়বে, একদম টিভির টকশো থেকে নিয়ে চায়ের দোকানের চায়ের কাপে যে ঝড় তুলবে, এটা আমি আসলে কল্পনাও করিনি। এইরকম একটা স্বাভাবিক পরিস্থিতিতে এইরকম একটা কাট এরকম কোনো অবস্থা না। এতটা সত্ত্বেও এই একটা মহাসমাবেশ যে এতটা প্রভাব, এতটা আলোড়ন, এতটা আলোচনা, এতটা ঝড় সৃষ্টি করবে, আসলে আমি অবাক হয়ে গেছি। বিশেষ করে একটা ইসলামপন্থী, আসলে ইসলামপন্থীদের ব্যাপারে যে একটা তো এদেরকে অনীহা, এদের প্রতি একটা অগ্রাহ্যতা যে সমাজে আছে, তো সেখানে ইসলামপন্থীদের একটা মহাসমাবেশ, পুরা মেইনস্ট্রিম মিডিয়া টক শো এবং টপ টু বটম রাজনীতিবিদ এবং
সর্বশেষ একদম চায়ের কাপ পর্যন্ত যেই ঝড় তুলেছে, এটা একটা নিঃসন্দেহে বলা যায় যে এটা একটা অকল্পনীয়, একটা ঐতিহাসিক এবং বেমিসাল। আল্লাহ রব্বুল আলমিন ইসলামের পক্ষ থেকে এরকম একটা রাজনৈতিক চাল যেখানে দিতে পেরেছে এবং এর একটা এফেক্ট সমাজের ভিতরে পড়তেছে এবং পুরো একটা রেজিম, পুরো একটা পরিস্থিতির যে চেঞ্জ, যে একটা ইসলামপন্থীদের হাত ধরে আসতেছে, তো এটা আমি দেখতেছি যে ভবিষ্যতে তো এটা ইসলামপন্থীদের একটা উত্থানের একটা কী বলো পূর্বাভাস। আল্লাহ রব্বুল আলমিন এই পূর্বাভাসকে আল্লাহ তাআলা পরিপূর্ণতার রূপ দিয়ে বাংলাদেশের মসনদে ইসলামপন্থীদের আনয়ন করেন, এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।